শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর ব্লগটা তোমরা অবশ্যই দেখো। যদি কোথাও তোমাদের ব্লগটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর যদি কোনো ভুল কিছু ব্লগের মধ্যে তোমরা দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি নিজের ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই নিজে ঘর ঝাড় দিচ্ছি। আজকে শনিবার আর এখন বাজে সকাল 6:10 এরকম হবে। তো চলো আজকে ভেবেছি ঘর দুয়ারটা একটু আগে ঝাড় দিয়ে মুছে নেব, নিয়ে তারপর রান্নাবান্না করব। তোমাদের দাদাভাই একটু যেহেতু দেরিতে বেরোবে, নাহলে তো হুড়োহুড়ি করে আগে কোনো রকম সাইকেলগুলো বাইরে বের করে, তোমরা দেখোই সাইকেলগুলো বাইরে বের করে দিয়ে ঘরের সামনেটার টুকু থেকে মুছে নিয়ে রান্না বসাতে যাই। তো আজকে যেহেতু দেরিতে যাবে বলেছে একটু, তো ততক্ষণে আমি এদিকে সমস্ত কাজ বাসি কাজ বলতে এই ঘরটা ঝাড় দেওয়া আর তোমার ঘর দুয়ার মোছা, এই তো একটা ঘর দুয়ার। তো এই নিয়েও অনেকে অনেক কথা বলেছে, তোমাদের সাথে বলি যেহেতু কথা উঠলো। আগে যে বাড়িতে আমরা ভাড়া ছিলাম ওখানে এক কাকিমা থাকতেন। তো ওনার 2তলা বাড়ি ছিল। তো একদিন এমনি গল্প করছে, তো আমাকে বলছে, কিরে এখনও তোর কাজ হয়নি? আমি বললাম, না গো কাকিমা, এখনও কাজ হয়নি। তখন ওই কটার মতন হবে, এই 12টা 12:30 এরকম হবে। এবার রোজ দিন তো সমান যায় না, ঘরের দেখো টুকিটাকি অনেক কাজই থাকে, কাজ করতে করতে দেরি হয়ে যায়। তো আমি বললাম, না গো কাকিমা, কাজ হয়নি এখনও। বলছে, তখন কি বললো জানো, তো মনে একটু কষ্ট হয়। বলছে যে এই তো একটা ঘরে কাজ করতে মানুষের কত সময় লাগে। তো জানো সেদিন খুব খারাপ লেগেছিল যে ভাড়া বাড়িতে থাকি বলে যে যেরকম পারে বলে। তো ভগবানের কাছে একটা প্রার্থনা করি যে উনি যদি সত্যি আমাদের কিছু একটা আমাদের উপর দয়া করেন বলতে পারো, যদি কৃপা হয় ওনার, যেন একটা নিজের বাড়ি আমরা করতে পারি। আর তোমরা আশীর্বাদ করো বড়রা, আর ছোটরা আমাকে ভালোবাসা দিও যেন আমি এগিয়ে যেতে পারি, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি। আমারও একটা ইচ্ছা যে একটা আমারও নিজের বাড়ি হোক। সবাই চায় বলো, কিন্তু যদি না হয় আর কি করা যাবে। তোমাদের বলেছিলাম আগের কোনো একটা ব্লগে যে জায়গা তো কেনা রয়েছে কিন্তু বাড়ি করতে পারছি না। যখনই বাড়ি করব ভাবি তখনই কিছু না কিছু সমস্যা হয়। তো সেই কারণে বাড়িটা করে উঠতে পারি না। আর জানোই তো যে বাড়ি করা তো আর যে একটু আধটু টাকা তো না, অনেক টাকার ব্যাপার। তোমাদের দাদা ভাইয়ের একবার বড় খুব শরীর খারাপ হয়েছিল, তো সেই কারণে তখন হয়ে ওঠেনি। তারপর বাবার এরকম করে চলতে আছে। তো এই দেখো অনেক কথা বলে ফেললাম। এইটা না মেয়ের কালকে স্কুল ছুটি ছিল, তো বারবি হাউস বানিয়েছে বসে বসে, 2 ভাই বোনে। যায়ের ছেলেটা ছিল আর ও ছিল। কাল শুক্রবার পরীক্ষা ছিল, কিন্তু ওই যে বুদ্ধদেব মহাশয়া উনি মারা গেছেন। তো উনি বৃহস্পতিবারে মারা গেছেন। তো বৃহস্পতিবার যেহেতু ওরা স্কুলে অনেকেই পৌঁছে গেছে, তো ছুটি ঘোষণা করেছিল। তো ওই জন্য বৃহস্পতিবারের ছুটিটা কালকে শুক্রবারে দিয়েছিল আর কি। তো শুক্রবার কোনো পরীক্ষা ছিল না, আর শনিবার আজকে। তো ওরা কালকে সারাদিন বসে বসে পরীক্ষা না পড়ে ওই সব বানিয়েছে 2 ভাই বোনে। কী বলবো বন্ধুরা, আমি বললাম পর একটু, বলছে অঙ্ক পরীক্ষা। ওই অঙ্ক আর ওই যে ভৌতবিজ্ঞান, বলছে ওই দুটো সাবজেক্ট তো যতই পড়ি মাথায় ঢোকে না, তো একটু আগে বানিয়ে নিই, দেখবে ঠিক তখন হবে। তো ওই জন্য সারা দুপুর 2 ভাই বোনে ওই করেছে। তো চলো, দেখলেই তো মেয়েদের ওই পুতুল বারবি এইসব নিয়েই পড়ে থাকে। তো চলো, এদিকে আমি এসে আবার রান্নাও বসিয়ে দিলাম, বাসি কাজকর্ম সেরে জামা কাপড় ছেড়ে নিয়ে। আর কাকিমা তো রোজ উঠোন ঝাড় দিয়েই দেয়, তো সেই কারণে। আর আজকে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব। তো দেখছো এই যে মেন গেটের সামনে চলে এসেছি। আর তোমাদেরকে কি দেখাবো বলো তো, সোমবার হচ্ছে বাঙালিদের শেষ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেই উপলক্ষে এই যে দাদারা নতুন বাড়িটা কিনেছেন, তো উনি এবছর বড় করে বাবার উৎসব করবেন সোমবার। তো সেই কারণে এত আয়োজন, প্যান্ডেল বাঁধা হয়ে গেছে, বাড়িটা পুরোই একদম প্যান্ডেল দিয়ে দেখো ঢেকে দিয়েছে পুরো। আমাদের
মানে বাড়িগুলোর ওপর দিয়ে, ঘরগুলোর ওপর দিয়ে প্যান্ডেল করেছে, যাতে এক ফোঁটা জলও না ভেতরে আসে। কারণ সকালের দিকে পুজো হবে সোমবারে, আর রাতের দিকে এখানে কিছু মানুষদের উনি খাওয়ানোর ব্যবস্থা করেছেন, মানে ভোগ খাওয়াবে। তো সেই কারণে এত আয়োজন। দেখেছো কি সুন্দর প্যান্ডেলটা হয়েছে। এখনও মানে আর কি কাপড় লাগাবে কিনা আমি বলতে পারছি না, কারণ এখনও একদিন টাইম আছে। আজকে শনিবার, রবিবার কালকে টাইম পাবে। তো এই জায়গাটায় রান্না হবে, আর এদিকটা ওদিকটা বাথরুমের দিকটা দিয়ে গেলে, আর এই দেখো পুকুরটা এখানেই আছে। তো চলো ওদিকে দেখিয়ে দিলাম। এখন চাই আমি ঘরে। ওদিকে প্রেসারে ডাল চাপিয়ে এসেছি, দেখি ডালটায় কটা সিটি হলো। আর দেখো এই প্যান্ডেলটা হওয়ার জন্য না পুরো বাড়িটা একদম অন্ধকার হয়ে রয়েছে। তো চলো, আর এদিকে ঘরে যে লাইট জ্বেলে দেখালাম, তোমাদের দাদাভাই আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের চোখে না কালকে কিছু একটা পড়েছে, ও না কাজ করতে গিয়ে ওই লোহার যে বাবরি হয় ওরকম পড়েছে। তো কালকে সারা রাত, পরশু দিন পড়েছিল, এবার আমাকে বলেছে দেখতে। আমি তো দেখতে পাই না। আমি বলেছি কিছু নেই। কালকে কারখানায় গিয়েছিল, তখন কেউ বলেছে যে বের করে দিয়েছে, কিন্তু রাত্রিরে যখন বাড়ি এলো শুক্রবার, তখন দেখছি টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছে, বের হয়নি। তো আজকে সকালবেলা ডাক্তার দেখাবে বলেছে, কাজ থেকে ওখান থেকে গিয়ে ওই বাবরিটা তুলে আসবে। তো দেখা যাক কী হয়। আর এদিকে দেখো ভাতও আমার হয়ে গেছে, আর এদিকে ডাল সেদ্ধও করে নিয়েছি। প্রেসারে তো তখন ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম। আর এদিকে একটু কুমড়ো আর এক টুকরোই বেগুন ছিল, তোমাদের দাদাভাইয়ের জন্য ভেজেছি। আর এই যে পটলগুলো ভাজছি। আর করব চিচিঙে আলু পোস্ত। তো অনেক দিন হয় না পোস্ত, যেহেতু তোমার দাদাভাই পছন্দ করে না বলে অতটা হয় না, মেয়েও অতটা পছন্দ করে না। আজকে যখন একবার জিজ্ঞেস করছে যে মা কী রান্না করেছো, আমি বলছি এই করেছো, বলছে সবই তো নিরামিষ। অথচ দেখো মাছের দিকে, ধরো রুই মাছটা পছন্দ করে না, বাদ বাকি কই বলো ল্যাঠা বলো এইসব মাছ আমার মেয়ে খুবই পছন্দ করে। তো শনিবার দিন একটা দিন নিরামিষ হয়, তো সে তো খেতেই হবে। তো যাই হোক, সে পরের কথা। এদিকে দেখো এই যে সব রান্নাবান্না হয়ে গিয়ে গ্যাস ট্যাস মুছে, তোমাদের দাদাভাই উঠতে দেরি করে যেহেতু, ওই জন্য উঠে চা করে নিলাম। চাটা খাওয়া হয়ে গেছে। এখন এই যে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দিই। ও একবারে ডাক্তার দেখিয়ে মনে হয় তারপরে কাজে ঢুকবে, নাহলে যেতে পারবে না। আর আজকে যেহেতু পেমেন্টের দিন, তো ওকে যেতেও হবে। তো বন্ধুরা এখন বসে গেছি বাসন মাজতে। আর ভিডিওটা বেশি বাড়াবো না, কিন্তু অন্ধকার, কিছু তোমাদের দেখাতে পাচ্ছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতন টাটা।